দেখুন, বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন ঘোরালো হচ্ছে। আমাদের নিরাপত্তার জন্য সংকট তৈরি হচ্ছে। বাংলাদেশের এই আজকের যে ভয়ঙ্কর পরিস্থিতি, এটা শুধু বাংলাদেশ নয়, এটার পিছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশের যারা কট্টরপন্থী তাদের সঙ্গে। অর্থাৎ ভারতবর্ষের ইস্টার্ন সেক্টরকে, পূর্ব প্রান্তকে দুর্বল করবার জন্য পাকিস্তানের সেই প্রচলিত যে স্ট্র্যাটেজি, তাদের যে কৌশল, সেটাই এখানটায় নতুন করে অ্যাপ্লাই হচ্ছে। ভারতবর্ষের পশ্চিম প্রান্ত সেটা সুরক্ষিত অনেক বেশি, পূর্ব প্রান্ত অসুরক্ষিত। 4000 কিলোমিটার বর্ডার আমাদের বাংলাদেশের সঙ্গে, সেটা অসুরক্ষিত। সেই জায়গাটা দাঁড়িয়ে পাকিস্তানের যে পলিসি, যে ভারতবর্ষকে রক্তাক্ত করো, ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, হাজার হাজার ক্ষত তৈরি করো ভারতবর্ষ নামক দেশের দেহে, সরাসরি যুদ্ধে পারবো না, তাই রক্তক্ষরণ করে দেশকে, ভারতবর্ষকে দুর্বল করো। তারই প্রক্রিয়ায় যে পাকিস্তান আইএসআই যা যা করে চলেছে, এটা তারই একটা অঙ্গ। বিপদ আমাদের এইখানেই যে পাকিস্তানের আজকের সেই বাতাবরণ নেই। পাকিস্তান ক্রমশ কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে এবং পাকিস্তানের আগামী দিনে কট্টরপন্থীদের হাতে যদি শাসন হতে আরম্ভ করে, যার ব্যবস্থা প্রায় হয়ে গেছে, তাহলে আগামী দিনে ভারতবর্ষের বিপদ, আমাদের সকলের বিপদ, বাংলাদেশের বিপদ। বাংলাদেশের সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা হিন্দু মুসলমান, তাদের বিপদ। আজকে দেখুন, সেখানটা আওয়ামী লীগ শুধু নয়, খালেদা জিয়ার উপরেও হামলা হচ্ছে, খালেদা জিয়ার দলের লোকদের উপরে হামলা হচ্ছে। কারণ কট্টরপন্থীরা সেখানটায় না ভোট হতে চায়, না ভোট করতে দেবে, না সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেবে। আর এই ইউনূস এক ভাঁড় এসছে, এক ভাঁড়কে বসিয়ে রেখে তারা এই কট্টরপন্থীরা বাংলাদেশকে কবজা করছে। এরপরে ইউনূসকেও ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বার করে দিবে। মিলিয়ে নেবেন আমার কথা। অর্থাৎ বাংলাদেশ আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আফগানিস্তান তৈরির পথে চলেছে। এখানে আর কোনো দ্বিরুক্তি নেই। হাদি, যিনি একটা বহুত বড় নেতা ছিলেন বাংলাদেশের, এর হত্যার, সেটাও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের মধ্যে কট্টরপন্থীদের ক্ষমতাকে আরো শক্তপোক্ত করার জন্য। কট্টরপন্থীরা দখল করতে বাংলাদেশকে, হাদির মতো একটা জনপ্রিয় ব্যক্তিত্বকে হত্যা করে তার ক্ষোভটাকে কাজে লাগিয়ে, তার সেই হত্যার বিরুদ্ধে যে আক্রোশ, সেটাকে কাজে লাগিয়ে গোটা বাংলাদেশের যে ভিত্তিটাকে, সেটাকে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশকে দখল করতে চাইছে কট্টরপন্থীরা। এটাই আমার নিজের ধারণা।